আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এই যে যশোর কালেক্টর মার্কেটের সামনেই একটি আপার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। আ উনি আসছেন বারান্দিপাড়া থেকে। উনার সাথে কথা হলো উনি ঈদের মার্কেটটা কেমন করলেন, কত টাকা বাজেট ছিল সেই বিষয় নিয়ে কিন্তু উনার সাথে কথা হলো। আমি যখন উনাকে সালাম দিলাম উনি খুব আবেগঘনভাবেই আমার সালামের উত্তর দিলেন। খুব হাসিখুশি মনে উত্তরটা দিয়েছে। এবং আমি উনার কাছে প্রশ্ন করলাম যে, "আপনি কত টাকার বাজার করছেন? কত টাকা আপনার বাজেট ছিল?" সব মিলিয়ে কিন্তু অনেকগুলো কথা হয়েছে সেই আপার সাথে। আপার নাম হচ্ছে শাহানা। শাহানা আপা উনি বারান্দিপাড়া থেকে আসছে। উনার স্বামী একটা ব্যবসা করে ছোট একটা ব্যবসা করে বড়বাজারে, যশোর বড়বাজারে। তো উনার সাথে কথা হচ্ছিল যে কি কিনেছেন, কার জন্য কি কিনেছেন? উনি বলছিলেন যে, "আমার শ্বশুর-শাশুড়ির জন্য কিনেছি, আমার একটা মাত্র সন্তান আছে তার জন্য কিনেছি, আমার বাবা-মার জন্য কিনেছি।" তো আমি জিজ্ঞেস করলাম যে, "আপনার বাজেট কী রকম?" তা বলল যে, "আমার বাজেট আছে সীমিত, একদম সীমিত, তেমন কোনো বড় আকারের বাজেট না।" আমি বলছিলাম যে, "সেটা আনলিমিটেড কিনা?" তো উনি বলছে যে, "না, আনলিমিটেড না। যেহেতু আমাদের ছোট ব্যবসা সেই কারণে কিন্তু আমি আনলিমিটেড এরকম কোনো বিষয় না।" আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে, পাকিস্তানি পোশাক বা ইন্ডিয়ান পোশাকের প্রতি কোনো এরকম কোনো চাহিদা আছে কিনা?" বলছে যে, "আমার এরকম কোনো চাহিদা নেই। আমার অল্পর ভিতরে আমার সবাই যাতে কেনাকাটা করতে পারে, সবার জন্য যেন কিছু করতে পারি।" এইরকম একটা কথা উনি বলছিলেন। খুব হাসি খুশি মনেই কথাগুলো বলছিলেন। মনে যেন কোনো রকম কোনো দুঃখ, কষ্ট কোনো কিছুই নাই। এমন সুন্দর করে কথাগুলো বলছিলেন যে একটা মধ্যবিত্ত পরিবারের যতটুকু চাহিদা ততটুকুই। তো উনি ৳১০,০০০ বাজেটে ৳১০,০০০ নিয়ে আসছেন মার্কেটে এবং ৳১০,০০০ র ভিতরে পরিবারের সবার জন্য কেনাকাটা করছে। তবে একটা কেনাকাটা করেনি সেটা হচ্ছে জুতা। জুতাটা হচ্ছে উনার যে সাহেব আছে সেই সাহেব যখন ছুটি পাবে সে ছুটি পেয়ে বা সময় পেয়ে পুরো পরিবারকে সাথে নিয়ে ওনাকে সাথে নিয়ে বা ওনার ছেলেকে সাথে নিয়ে মার্কেটে আসবে, এসে জুতোটা ক্রয় করবে। তাছাড়া বাদবাকি কিন্তু সবকিছু মোটামুটি সবার জন্য কম বেশি করেছে। আ এইভাবে আরকি কথাগুলো বলছেন। আমি বলছিলাম যে, "আপনি কেন বাজেটটা বাড়ালেন না?" বলল যে, "আমার যতটুকু দরকার আমি ততটুকুই করব। আমি কেন অতিরিক্ত করতে যাব?" এবং খুব সাবলীল ভাষায় বলছিলেন। কোনো রকম কোনো জড়তা কোনো কিচ্ছু নেই। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে, "আপনি ইয়ে আরো আরো বহু বেশি টাকা খরচ করে কিন্তু আপনি তার সাথে এরকম মার্কেটটা করতে পারতেন। কিন্তু তা না করে আপনি এরকম বলছে যে, "আমার এতটুকু আমি সন্তুষ্ট। আমার কোনো বাড়তি কোনো চাহিদা নেই। আমার স্বামীর যতটুকু আয় ইনকাম আছে আমি তার ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই। আমি আমার স্বামীর উপরে আমার সংসারের যে কর্তাবাবু আছে তার উপরে কোনো বাড়তি কোনো চাপ দিতে চাই না। সে যদি ভালো থাকে তো আমরা সবাই ভালো থাকবো।" এরকম কথাগুলো কিন্তু তিনি বলছিলেন। তো আমি কিন্তু অনেক দোয়া করেছি তার জন্য, বা আমার যারা ফ্যান ফলোয়ার আপনারা আছেন অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন এই আপার জন্য দোয়া করে মন খুলে মন থেকে একদম দোয়া করবেন। তিনি যেন এরকম পরিবারটিকে খুব সুন্দর করে রাখতে পারে এবং এইরকম সাংসারিক মহিলা যেন প্রত্যেকটা পরিবারে হয়। এরকম সাংসারিক মহিলা যেন যারা ভবিষ্যতে বিবাহ করবে বা সংসারে নিয়ে আসবে এরকম মহিলা যেন নিয়ে আসে। একদম কোনো সাদামাটা, একদম কোনো বাড়তি কোনো চাহিদা নেই। খুব সুন্দর করে কথাগুলো বলছিলেন এবং সবার জন্য কিন্তু দোয়াও করেছেন। তো আমি বাড়তি ভয়েসটা দিলাম, কারণ হচ্ছে কি বাড়তি খুব সাউন্ডের তার ভয়েসটা যখন নিয়েছিলাম তখন খুব সাউন্ড ছিল, যে কারণে তার ভয়েসটা আমি দিতে পারিনি। তো এই ছিল এখনকার মতন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই আপার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।